নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্য সরকারের নতুন বাজেট পাবলিশ হয়ে গেছে। যদিও এই বাজেট পূর্ণাঙ্গ বাজেট নয়, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে এই যে বাজেট এটা ৮ মাসের বাজেট নিয়ে আসা হয়েছে। কিন্তু এই ৮ মাসের বাজেটে মেয়েদের জন্য অসংখ্য প্রকল্প নিয়ে আসা হয়েছে এবং এই সমস্ত প্রকল্পে প্রচুর পরিমাণে টাকা দেওয়া হচ্ছে সমস্ত মেয়ে থেকে মহিলাদের। কালকের বাজেটটা আপনি যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে আপনি সমস্ত প্রকল্পগুলো সম্বন্ধে জেনে যাবেন, যে প্রকল্পগুলো জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দেখুন, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বাজেটে বড় ঘোষণা করা হয়েছে যে ২১,০০০ টাকা দেওয়া হবে মহিলাদের। আমি শুধুমাত্র ২১,০০০ টাকার কথা বলছি না, তার সঙ্গে সঙ্গে ৫০,০০০ টাকা সেটাও কিন্তু মহিলাদের দেওয়া হবে। ৩,০০০ টাকা প্রতি মাসে সেটাও মহিলাদের জন্য দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মহিলাদের জন্য। এইবারের যে নতুন বাজেট, এই বাজেটে মহিলাদের জন্য সব থেকে বেশি প্রকল্প নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন যে রাজ্য সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে যে পরবর্তীকালে সমস্ত সরকারি প্রকল্প যে চাকরিগুলো থাকবে সেই চাকরিতে 33% রিজার্ভেশন আসতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রথম বাজেটেই সব থেকে বেশি জোর দিয়েছে নারীর ক্ষমতায়নে বা ওমেন এম্পাওয়ারমেন্টের সব থেকে বেশি জোর দিয়েছে। এখানে আপনারা দেখতেই পাবেন যে প্রত্যেক মাসে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে সমস্ত মহিলারা যাদের বয়স ২৫ থেকে ৬০ বছর হচ্ছে। এটা আপনারা জানেন নিশ্চয়ই, এই যে স্কিমটা এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। সেই যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ডিক্লেয়ার করেছে যত গর্ভবতী এবং প্রসূতি মায়েরা রয়েছে তাদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার যে অ্যামাউন্ট সেটা প্রায় ২১,০০০ টাকার কাছাকাছি অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে ৬টি পুষ্টি কিটও কিন্তু তাদেরকে দেওয়া হবে। তার মানে বুঝতেই পারছেন, নারীর ক্ষমতায়ন এবং তার সঙ্গে সঙ্গে মাতৃত্ব সেইটাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার বড় পরিকল্পনা করেছে। এরপরে যদি দেখুন, যারা অবিবাহিত মেয়ে রয়েছে, যারা কলেজে পড়ছে এখন, তাদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। তাদেরকে ৫০,০০০ টাকা এককালীন দেওয়া হবে। আপনারা জানেন যে রূপশ্রী প্রকল্পে ২৫,০০০ টাকা দেওয়া হতো অবিবাহিত মেয়েরা যারা পরবর্তীকালে বিয়ের জন্য রাজ্য সরকার ২৫,০০০ টাকা দিত। কিন্তু এই ক্ষেত্রে নতুন রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে যে কলেজে পড়ছে এরকম অবিবাহিত মেয়েরা কিন্তু ৫০,০০০ টাকা করে এককালীন পাবে। এর সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে সমস্ত মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সেটা দীঘা থেকে দার্জিলিং সব জায়গাতে সমস্ত সরকারি বাস, এসি বাস, সব বাসে কিন্তু বিনামূল্যে যাতায়াত করতে পারবে। তার জন্য রাজ্য সরকার এই বাজেটে প্রায় ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং শীঘ্রই রাজ্য সরকার পিঙ্ক কার্ড নিয়ে আসতে চলেছে। এই পিঙ্ক কার্ড সমস্ত মহিলাদেরকে পরবর্তীকালে স্কিম থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছুতে কিন্তু সাহায্য করবে। এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি মহকুমাতে ডিক্লেয়ার করা হয়েছে নতুন করে মহিলা থানা থাকবে। আপনারা জানেন যে রাজ্যের পুরো ভারতের মধ্যে যতগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলোর মধ্যে একমাত্র দিল্লি এমন একটা রাজ্য যেখানে মহিলা থানা রয়েছে। মহিলাদের জন্য একটা স্কোয়াড তৈরি করা হয়েছে। সেই দিল্লিকে অনুসরণ করে আবার নতুন করে আমাদের পশ্চিমবঙ্গে মহিলা থানা তৈরি করা হচ্ছে। নারী সহায়তার ডেস্ক তৈরি করা হবে সমস্ত মহিলাদের জন্য। তার সঙ্গে সঙ্গে দুর্গা স্কোয়াড তৈরি করা হচ্ছে, দুর্গা সুরক্ষা স্কোয়াড। সমস্ত মহিলা পুলিশদেরকে নিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই, যারা মহিলা পুলিশ রয়েছেন তারা কিন্তু পরিশ্রম কিন্তু প্রচুর করেন এবং আপনারা জানেন যে বর্তমানে যে স্টিরিওটাইপ মানসিকতা রয়েছে, মহিলা পুরুষ এই যে মানসিকতা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মহিলা নাইট ডিউটি থেকে শুরু করে এই যে সমস্ত কিছু করে সেই বিষয়টা এতদিন কোনো রাজ্য সরকার ঠিকমতো করে দেখতো না। প্রথম নতুন রাজ্য সরকার তৈরি করার পরে বিজেপি গভর্নমেন্ট তারা বলছে যে মহিলাদের জন্য সুরক্ষা স্কোয়াড তৈরি করতে হবে। দেখুন, এটা শুধুমাত্র যারা মহিলা পুলিশ কর্মী রয়েছে তাদের জন্য নয়। আপনারা জানেন যে রাতে বিরেতে কোনো মহিলা যখন বেরোতো তারা কিন্তু সেইভাবে কিন্তু সেফ ফিল করতো না, সেইভাবে কিন্তু সুরক্ষা ফিল করতো না। যদি মহিলা স্কোয়াড তৈরি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটাই সুরক্ষা পাবে এবং প্রতিটি মহকুমাতে যদি এরকম মহিলা থানা তৈরি হয়
তো সেক্ষেত্রে অভিযোগ জানাতে গিয়েও কিন্তু মহিলারা সমস্যায় পড়বে না। এখন যতটা সমস্যায় পড়ছে একজন পুরুষ পুলিশ কর্মীর কাছে তার পুরো বিষয়গুলোকে তুলে ধরতে গিয়ে যে সমস্যায় পড়ে, সেই সমস্যাটা একটা মহিলা থানা হয়ে গেলে মহিলারা সঠিকভাবে তাদের যে অভিযোগগুলো সেগুলো কিন্তু দায়ের করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে নারী সহায়তার ডেস্ক স্থাপন করা হচ্ছে, এটা অনেক বড় একটা কাজ। কারণ এইগুলোই কিন্তু দেখায় যে নতুন পশ্চিমবঙ্গ তৈরি হচ্ছে, নতুন রাজ্য সরকারের মাধ্যমে নতুন দিশা দেখাচ্ছে। দেখুন, এই সরকার 8 মাসের বাজেট পাবলিশ করেছে এবং সেই বাজেটে আমরা যা দেখতে পাচ্ছি যে মহিলাদের জন্য অঢেল সুযোগ দেওয়া হয়েছে এবং অঢেল প্রকল্প নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে শুধুমাত্র মহিলা নয়, পুরুষদের জন্য অনেক প্রকল্প নিয়ে আসা হয়েছে। যুবশক্তি স্কিমের আন্ডারে বেকার ভাতা দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে যেটা আমরা দেখেছি যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সেগুলোও আসছে। তো কর্মসংস্থানের কথাও রাজ্য সরকার বলেছে, নতুন করে অনেক কর্মসংস্থান নিয়ে আসা হবে। তো একদিক দিয়ে এটা বলা যেতে পারে যে নারীর ক্ষমতায়নে কিন্তু এই যে নতুন রাজ্য সরকার অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছে এবং যে পদক্ষেপগুলো খুবই দরকারও ছিল। এখন দেখার বিষয় রাজ্য সরকার শুধুমাত্র প্রকল্প ঘোষণা করে না সেই প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করে। সেইগুলো রিলেটেড যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, মহিলাদের ক্ষমতায়নে এটা অনেক জরুরি একটা স্টেপ যেটা রাজ্য সরকার নিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে মাস্ট এই সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।